হাঁপিয়ে গেছো? তোমার জন্য আমাকে এত আমার জন্য হাঁপিয়ে গেছে। ভুল করে আমি 3-তে চলে গেছিলাম, 3-এ চলে গেছিলাম ভুল করে আমি, তাই না বাবা? নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা দেখছো তুলির সংসার। আশা করি আমার সব বন্ধুরাই ভালো আছো। দেখো, আজকের ভিডিওটা শুরু হচ্ছে একদম সকাল সকাল থেকে। ছেলে এখন স্কুল যাবে বলে রেডি হয়েছে, ওকে আমি জুতো মুজোটা পরিয়ে দিচ্ছি। আর জুতো মুজো পরতে পরতে নানান ধরনের কথা শুরু হয়ে গেছে ওর। সব কিছুতেই ওর বিরক্তি, হেলমেট পরতে বিরক্তি, জুতো মুজো পরতে বিরক্তি, আর আমাকে বলছে তাড়াতাড়ি কিন্তু আমাকে আনতে যাবে। বলে দিলাম আমি। যাচ্ছে স্কুলে। আজকে ছিল হচ্ছে মঙ্গলবারের সকাল। এটা সকাল সকাল বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দেওয়া মানে একটা বিশাল কাজ হয়ে যাওয়া। আর সকালবেলায় ঘুম থেকে ওঠা মানে তো সকাল সকাল সব কাজই হয়ে যাওয়া। আমি আবার ঘুম ভাঙলে শুয়ে থাকতে পারি না। অনেকে আছে ঘুম ভাঙা সত্ত্বেও শুয়ে থাকে, কিন্তু আমার আবার ঘুম আসে না, আমি এই জন্য শুয়ে থাকতে পারি না। তা সকাল সকাল ঘুম যখন ভেঙেই গেছে, আমার সমস্ত কাজই সকাল সকাল হয়ে যাবে। সকাল 5:30টার থেকে উঠে সমস্ত কাজ ঠিকঠাকভাবে নিয়ম অনুযায়ী করলে, যাকে বলে পরপর ঠিকঠাক করে কাজ করলে কাজ করতে বেশিক্ষণ সময় লাগে না, ঠিক টাইমের অনেক আগেই কাজ হয়ে যায়। আমাকে এই টাইমটা মেনে চলতে লাগবে, কেননা 9টার মধ্যে আমাকে সমস্ত কিছু কমপ্লিট করে সব কিছু কাজ করে ওকে আনতে যেতে হবে আবার স্কুল থেকে। তো দেখো, আমি এই ঘরের বিছানাটা গুছাচ্ছি, গুছানো হয়ে এসছে প্রায়। এখন ভালো করে জানলাগুলো খুলে দিয়েছি, আগে পর্দাগুলো সরিয়ে দিয়েছি যাতে বাইরের আলোটা আসে। বাইরের থেকে অনেকটাই আলো এসেছে। এবার দেখো, আমার এই ঘরের বিছানাটা গুছানো হয়ে গেল। বিছনা টিছনা টান টান করে গুছানো থাকলে যেন দেখতে সুন্দর লাগে, দেখবে। আর দেখো, আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আমার ভাতটাও যাকে বলে ঢেকে দিয়েছিলাম, এবার 1 ফোঁটা খেয়েছে, আমি ঢাকনাটাকে সরিয়ে দিলাম। ভাতের মনে হতে থাকুক, আমি আমার কাজগুলো করে ফেলি ততক্ষণে। ওই ঘরের কাজ তো হয়ে গেল, ওই ঘর পুরোপুরি বিছানা গুছানো হয়ে গেছে, দিকে সোফাও গুছানো হয়ে গেছে। এবার চলো ওই ঘরে যাবো, ওই ঘরে গুছাবো। এখানে ভাত বসিয়ে দিয়েছি আমি, আজকে তাড়াতাড়ি রান্না করব, ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে আবার। তা চলো এই ঘর গুছাই, জানলা টান্নার পর্দা সরাই, ঘরে বাইরের আলো আসুক। এখনো ঠিকভাবে আলো ফোটেনি, এখনো অন্ধকার অন্ধকার আছে। দেখো না দেয়ালের কি অবস্থা করে রেখেছে আমার ছেলে। দেয়াল দেখে সবাই হাসবে, দেয়ালের কি অবস্থা দেখো। খাতা ছড়ানো, বই ছড়ানো, বাচ্চা থাকলে যা হয় আর কি। বিছানাটা গুছানোই আছে, কালকে রাত্রিবেলা আমি ঝেড়ে রেখেছিলাম। একটু খালি বিছানা একটু ঝেড়ে নেব। চেয়ারটাকে আমি বিছানার উপরে তুলে রাখি যখন ঘর ঝাড়ি, কেননা বিছানার উপর চেয়ারটা তুলে রাখলে কি হয়, ঘরটা ঝাড়তে সুবিধা হয়। দুপুরবেলা আমরা এই ঘরে শুই, এই বিছানাতে শুই দুপুরবেলায়, আর রাত্রিবেলা ওই ঘরে শুই। আর যখন মা আসে তখন তো মা এই ঘরে শুই, তাও মা আসলে আমরা দুপুরবেলা এই ঘরে শুই। দুপুরবেলা মা ওই ঘরে শুই। আমার ঘরের একদম পাশে, মানে আমাদের ফ্ল্যাটের পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, পাশে আরেকটা ফ্ল্যাটের কাজ হচ্ছে, যার জন্য এত আওয়াজ। আর সব সময় না আমি জানলা খুলে রাখতে পারি না, প্রচণ্ড আওয়াজ আসে আর ভীষণ ধুলো আসে। আমি যতই পরিষ্কার করি না কেন, যতই ঝাড়ি না কেন, ভীষণ ঘর দৌড় জানলা
তারপরে ফার্নিচার বলো সমস্ত কিছু নোংরা হয়ে যাচ্ছে, এই জন্য জানলা বেশিক্ষণ খুলে রাখতে পারি না। আর রান্নাঘরের জানলা তো খুলে রাখতে পারি না, কেননা সবসময় রান্না বান্না করি, ওখান দিয়ে আরো বেশি করে ধুলো আসে। দেখো ভাত হয়ে গেছে আমার, আমি ভাত উপর দিয়ে দিয়েছি। এবার আমি ডালও ফোটা খেয়ে গেছে। ডাল আমার একটু হলুদ দিয়ে আমি ডালটা একটু ঘুটে নিলাম। এবার আমি পোস্ত বাটছি। আমি শিলনোড়াতেই বাটি, শিলনোড়াটা হচ্ছে আমার সব থেকে প্রিয় জিনিস। ঘরে মিক্সি আছে, 2 রকম মিক্সি আছে, কিন্তু আমি বাটি না। মিক্সির বাটা আমার জানি না কেন পছন্দ হয় না। আর এই সর্ষে পোস্ত এগুলোতে না, এগুলো মিক্সির মধ্যে মনে হয় বাটাই যায় না। আমি তো পারি না, আমার খুব অসুবিধা হয়। আমি এই জন্য শিলনোড়া ব্যবহার করি। এই জন্য আমার গ্যাস তাকের একটা কোনায় সব সময় শিলনোড়া রাখা থাকে। আমার যখনই দরকার পড়ে আমি তখনই শিলনোড়া ইউজ করি। শিলনোড়ার বাটাটা আমার খেতে ভালো লাগে, আমার মিক্সির বাটা পছন্দ হয় না একদম। দেখো আমার সর্ষে পোস্ত না, সরি, আমি পোস্ত বেটে নিলাম কাঁচা লঙ্কা দিয়ে। আর দেখো এখানে আমি আলু কেটে নিচ্ছি। আজকে আলু পোস্ত করব, যেহেতু মঙ্গলবার নিরামিষ, এই জন্য আমি আলু কেটে নিচ্ছি আলু পোস্তর জন্য। আজকে আমি এই সবজির ঝুড়িটা, মানে আলু আর পেঁয়াজের ঝুড়ি, এটা আমার আলু পেঁয়াজ আদা রসুন থাকে এর মধ্যে। কিন্তু গরমকালে আমি ফ্রিজেই রাখি, যেখানে ভেজিটেবল থাকে সেখানেই আমি আলু পেঁয়াজ রাখি, কেননা গরমে নষ্ট হয়ে যায় বলে। কিন্তু এখন তো গরমটা অনেকটাই কমে গেছে, তাই জন্য আমি ঝুড়িতে ঢেলে রেখেছি আলু পেঁয়াজ রসুন আদাটা। দেখো আমি এখন ডাল সম্বাদ দেব। তখন দেখলে না আমি ডালের মধ্যে হলুদ দিলাম। আমি ডাল সাধারণত কুকারেই সেদ্ধ করে নিই। আমি বেশিরভাগ রান্না জানো তো কুকারে করার চেষ্টা করি, তাহলে আমি মনে করি আমার গ্যাসটাও সাশ্রয় হলো, একটু রান্নাটাও তাড়াতাড়ি হলো, সময়টাও একটু বাঁচলো। এই জন্য বেশিরভাগ রান্না আমি কুকারে করি। সেদ্ধর ব্যাপারগুলো আমি এগুলো কুকারে করে নিই। দেখো আমি ডাল সম্বার দিলাম শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে। অন্যদিন আমার যদি ঘরে ধনেপাতা থাকতো তাহলে আমি ধনেপাতা দিতাম। আমার ধনেপাতা দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে, শুধু আমি না, আমার বাড়ির সবাই ভালোবাসে খেতে। কিন্তু ধনেপাতাটা আমার ঘরে ফুরিয়ে গেছে, তাই দিতে পারলাম না। দেখো ডালটা সম্বার দেওয়া আমার হয়ে গেল। আর করব আলু পোস্ত। আলু পোস্তর জন্য দেখো কড়াইতে আমি তেল দিয়ে কালো জিরে সম্বার দিয়েছি। আমি আলুগুলো দিয়ে নিলাম। আবার আমাকে টাইমের দিকেও খেয়াল রাখতে হচ্ছে, কটা বাজে দেখতে হচ্ছে বারবার করে গিয়ে। তো যাই হোক, দেখো আলু পোস্তর আলু দেওয়ার পরে আমি নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে ঢেকে দেব। ঢেকে দিলে আলুটা একটু হালকা হালকা সিদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধ হওয়ার পরে যখন দেখবো আলুটা হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে, তারপরে আমি পোস্ত পাতাটা দিয়ে দেবো। এই রেসিপিগুলো তো মোটামুটি সকলেরই জানা, আমি তাও জাস্ট বলছি। দেখো ঢেকে দিলাম। আর এদিকে দেখো আমার বাসি ঘরদোরের কাজ হয়ে গেছে, হয়ে গিয়ে আমার স্নানও হয়ে গেছে। স্নান করে আমি ঠাকুর দিতে চলে এসেছি, যেহেতু আজকে অম্বাবচী ছিল। এই জন্যে তোমাদের দাদাভাই আম দুধ নিয়ে এসেছিল, আম দুধ দিয়েছি, আম দুধ দিয়ে মাকে পুজো দিয়েছি। দেখো মাকে বাদিকে রেখেছি ঢেকে। আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে, আমার আহ্নিক হয়ে গেছে। তোমাদের দাদা ভাইয়েরও স্নান হয়ে গেছে, ওরও আহ্নিক করছে। ও আহ্নিক করে আমরা একসঙ্গে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। ও চলে যাবে কাজে আর আমি চলে যাব ছেলেকে আনতে। এখানে দেখো আমি ছেলেকে স্কুল থেকে পিক করে টোটো করে স্টেশনে এসেছি, ব্যারাকপুর স্টেশনে। আর আমি ভুল করে জানো তো 3 নম্বরে চলে গেছিলাম, অথচ 1-এর এতে ট্রেন আসবে। ওই জন্য আমার ওপর ছেলে রেগে গেছে, বলছে তোমার জন্য আমি হাঁপিয়ে গেলাম। আর এমনিতেই বাইরে যা গরম, তার মধ্যে সত্যি দুজনেই হাঁপিয়ে গেছি। আজকে আমি রান্না বান্না করে কোনো ভিডিওই ছাড়িনি, রান্না বান্না তুলিনি, তাড়াহুড়ো করতে করতে দেরি হয়ে গেছিল। তুমি দিয়ে গেলে না আমাকে স্টেশনে। হ্যাঁ ওটাই তো আজকে রেকর্ড। এত রোদের তাপ, বাপরে বাপ, মাথা খারাপ হয়ে যাওয়ার মতন তাপ। বৃষ্টি না পড়লে রোদ উঠছে, বিশাল তাপ বাইরে, রোদের বিশাল তাপ। নিজস্ব গরম। আজকে এই করেছি, আর কিছু করিনি। কেন এই দিয়ে ভাত খাওয়া যাবে না? একদম। আলু পোস্ত ডাল এবার একটু ফাইনালি চলতে। দেখো আজকে রান্না বলতে এই ডাল, আলু পোস্ত, লেবু ছিল, আর সঙ্গে আলুর খোসাটা আমি
পোস্ত দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, কালো জিরে দিয়ে কড়া করে ভেজেছিলাম। আজকে নিরামিষ সিম্পল রান্না। তা আমার বর বলছে খুব সুন্দর রান্না। কেননা দেখবে রোদের থেকে এসে না এরকম সিম্পল রান্না খেতেই ভালো লাগে, তখন আর হাবিজাবি কিছু খেতে ভালো লাগে না। ওদিকে আমি ছেলেকে নিয়ে এসে ছেলেকে স্নান করে খাইয়ে দাইয়ে ওকে পড়তে পাঠিয়ে দিয়েছিলাম। আবার এসে আমি শুয়ে পড়েছিলাম। এখন বিকেলবেলা, দেখো বিকেলবেলা না বলতে পারো রাত্রিবেলাই, প্রায় 9টা বেজে গেছে। তোমার দাদাভাই তাড়াতাড়ি করে এসে গেছে ঘরে। তা বলছে চলো একটু বেরিয়ে আসি। ছেলেরও পড়া হয়ে গেছে, ছেলেও সাথে আছে। তা যাচ্ছি একটু বিকেলবেলায়। আমাদের এই সামনে একটা চায়ের হাট আছে, ওখানে একটু চা টা খেয়ে আসবো। অবশ্য এত রাতে চা খাবো না, হয়তো অন্য কিছু খেতে পারি। একটু ঘুরে আসা বলা যায়, যে একঘেয়ে ঘরে ভালো লাগে না, তাই একটু ঘুরে আসছি। ছেলেটার একটু মনটা ভালো লাগবে। আবার তাড়াতাড়ি কালি রাত্রেবেলা ফিরতে হবে, সকালে আবার স্কুল আছে। দেখো চলে এলাম একদম রাতের খাবারে। আমাদের সামনে যে দোকানটা আছে বলেছি না, যেখান থেকে সকালবেলায় জল খাবার খেলাম সেদিনকে, নানপুরি আর চানা মশলা, সেখান থেকে আলুর দম নিয়ে এসেছে তোমার দাদাভাই। বলছে যে খাও, খেতে বেশ ভালো হয়েছে। তা আমি ছেলের সঙ্গে একটু ভাত খেয়েছিলাম। তা আলুর দমটা টেস্ট করানোর জন্য আমাকে খাইয়ে দিচ্ছে ও। মাঝে মাঝে খাইয়ে দেয়, আর কেউ খাইয়ে দিলে খেতে ভালোই লাগে দেখবে। সামনে দেখো রসগোল্লা রাখা আছে, বৌদি প্রসাদ দিয়ে গেছে ছেলেকে। তা খাইয়ে যখন দিচ্ছে আমি আর না করলাম না, আর আলুর দমটা খেতে বেশ ভালোও হয়েছিল। তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই থাকলো, আজকে এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা কেমন হয়েছে জানিও কমেন্টে, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ তাহলে।